হ্যালো বন্ধুরা, কে কে খাবে চলে এসো, দৌড়ে দৌড়ে চলে এসো। আজকে চিকেন রান্না করব, কারণ চিকেনটা আমাদের একদম কম খাওয়া হয়, সেই জন্য আর আমি শেয়ার করতে পারি না গো। আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নুন আর সরষের তেল মেখে রেখে দিয়েছি। আর কিনে আমি মশলাটাও করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু, জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো যা যা লাগে আর কি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ টমেটোটাও কেটে রেখে দিয়েছি। আর মেয়ে তো আমাদেরটা খাবে না গো, সেই জন্য মেয়ের জন্য তেল কম দিয়ে মশলাটা একটু কম দিয়ে মেয়ের জন্য এক্সট্রা করে করছি। ও আমাদেরটা খায় না গো। মেয়ের মাংসটা তো বসিয়েছে, আর আজকে 6-7 দিন হয়েছে একটা চিনার এনেছে। চিনারটা খাবো খাবো বলে আর খাইনি। এখন ভাবছি অনেক খিদে পেয়েছে, সকালে একটা রুটি দিয়ে চা খেয়েছি, আর এখন ভাবছি খেয়ে নেব। খেয়ে তারপরে কাপড় ধোয়া বাকি রয়েছে, কাপড় ধোয়ার মাংসটা বসিয়ে তারপরে কাপড় ধোয়া ধুয়ে করবো। গুড় দিয়েছি, চিনি দিনি। আমার আমাকে একটু টেলি না করেছে চিনি খাওয়ার জন্য, সেই গুড় দিয়ে খাচ্ছি। অনেক টেস্টি, নরম হয়েছে। গরমের মধ্যে খেতে অনেক ভালো হয়। তোমরা কারা কারা ভালোবাসো চিনা খেতে? আমাদের জীবনটা কতই অদ্ভুত না। সকালবেলা উঠে ডিউটি, দুপুরবেলা ডিউটি, রাত্রে ডিউটি, ডিউটির আর শেষ নেই। তার ফাঁকেও তোমাদের সঙ্গে একটু সময় বের করতে তোমাদের জন্য। তোমাদের মাংসটা বসে কাপড়টি ধুয়ে নেবো, আর মাংস হতে অনেক সময় লাগবে। নরম হলে না খেতে ভালো লাগে, নরম হয়ে গেছে। বললাম না আজকে 6-7 দিন হয়ে গেছে। এখন শুধু ফেসবুক খুললেই জুবিনদার জুবিনদার, অনেক খারাপ লাগে সত্যি। আর ফেসবুকটা খুললেই শুধু জুবিনদার সব কিছু আসে, এত কষ্ট লাগে কি বলবো। অ্যাকচুয়ালি ভালো মানুষকে ভগবানের বেশি দিন রাখেন না, নিয়ে যায় তাড়াতাড়ি। পেটটা ভরে গেছে। কাজে লাগে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কীভাবে মাংসটা রান্না অবশ্যই দেখাবো। কড়াইটা বসিয়ে তেলটা বসিয়ে দিলাম, তারপরে আলুগুলা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকে পুরনে দেব শুকনো লঙ্কা তেজপাতা, আর দেব এলাচি। দারচিনি নেই, সেই জন্য দারচিনি দিতে পারিনি, তাই এগুলো দিয়ে আজকে সম্বাস দেব। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব লাল লাল করে, তারপরে মশলাটা দেব, তারপরে চিকেনটা দেব। আর এরকম করে রান্না করে খেতে অনেক টেস্ট লাগে গো খেতে। আমি মানে যখনই চিকেন আনি এভাবেই রান্না করি আর কি, খুব ভালো লাগে খেতে। আর তোমরা কারা কারা এরকম করে রান্না করো অবশ্যই জানাবে। আর আমাদের চিকেনটা আমাদের বাড়িতে আর কি কম হয়, কারণ চিকেনটা আমাদের খাওয়া হয় না। আর মেয়েও এখন খেতে চায় না, ছেলেও একবার খেলে আরেকবার খায় না। আর এদিকে আমার বরমশাই তো একদমই খায় না, তাই তোমাদের চিকেনের রেসিপিটা আমি দেই না বলতে গেলে। কারণ আমাদের ঘরে মাছটাই বেশি চলে আর কি, মাছটা আমাদের সবার ভালো লাগে খেতে, চিকেনটা কম। আর এইভাবে রান্না করে আর কি খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর দেখো সামনে পুজো এসে গেছে। আর পুজোর মধ্যে তো আমরা নিরামিষ খাই না, তোমরা কারা কারা নিরামিষ খাবো? আর নিরামিষ খাই না। আর বরমশাই বলছে যে আজকে চিকেন নিয়ে আসি, কারণ এই কয়দিন তো আর খাওয়া হবে না। আমি বলছি তাহলে ঠিক আছে নিয়ে আসো। আর আমারও দাঁতের প্রবলেম, আমি খেতে পারি না গো, দাঁতের অনেক প্রবলেম, দাঁতে ঢুকে যায় চিকেন খেতে হলে। আর বরমশাই তো খাইই না, আর মেয়েও খেতে চায় না, একবার খেলে আরেকবার খায় না, সেই জন্য চিকেনটা আমাদের ঘরে অনেক কম হয়। এভাবে তোমরা রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চিকেনটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর ঝোলটা আজকে একদম কম দিয়েছি। সত্যি চিকেনটা অসাধারণ হয়েছে, কী বলবো তোমাদের, অনেক টেস্ট হয়েছে। আর পুজো এসে গেছে, পুজোর মধ্যে সবাই আনন্দ করবে মন খুললে, তাই না? দেখো কেমন হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, দেখেছো? অনেক টেস্টি হয়েছে, কি বলবো তোমাদের। মেয়ের চিকেনটাও দেখো টেস্ট হয়েছে।
ফাইনালি রান্না শেষ করলাম, এখন এক পিস নিয়েছি, দেখি খেয়ে কেমন হয়েছে। মেয়ে তো বলেছে অনেক টেস্টি হয়েছে, এখন আমাকে তো একটু টেস্ট করে দেখতে হবে। খেতে পাই না বন্ধু, দাঁতে ঢুকে যায়, কী করবো বলো। সত্যি অসাধারণ হয়েছে ঝোলটা, কি বলবো তোমাদের। খুব টেস্টি হয়েছে। আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমি খুঁজে পাইলে